রংপুরে সপরিবারে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যার পর থেকে সামনে আসছে একের পর এক তথ্য উপাত্ত। গ্রেপ্তার সিদ্ধার্থ নামে এক আসামির পরিহিত শার্টের সাথে রংপুর মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর শার্টের মিল থাকায় চলছে তুমুল সমালোচনা। সিসিটিভির ফুটেজে দেখা যায় মরদেহ উদ্ধারের দিন টি শার্ট পরে ঘোরাঘুরি করছেন সিদ্ধার্থ। তার বাবা বলছে আটকের সময় পরনে ছিল গেঞ্জি, পরে কিভাবে শার্ট হলো জানেন না তিনি। যদিও পুলিশ বলছে ঘটনা অন্যদিকে মোড় নিতেই সামনে আনা হচ্ছে তুচ্ছ বিষয়টি। সবার ছেলেই সবার কাছে ভালো, কেউই চায় না যে এইরকম একটা ঘৃণ্য অপরাধের সাথে কারোর ছেলে জড়িত থাকুক বা আসুক, এটা তারা কেউই চায় না। সুতরাং তার বাবার কথাবার্তা এগুলো আমাদের কাছে খুব বেশি প্রাসঙ্গিক না। এদিকে ফরেনসিক প্রতিবেদন বলছে 4 খুনে মেলেনি দাহ্য পদার্থের ব্যবহার, শ্বাসরোধেই তাদের মৃত্যু হয়েছে, আলামত পাওয়া যায়নি ধর্ষণেরও। গলার ফাইন্ডিংসটাই আমরা বেশি পেয়েছি এবং আমরা মনে করছি যে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে। কেমিক্যাল দিয়ে ঝলসানো না, এটা হচ্ছে পচন প্রক্রিয়ারই একটা অংশ। পচন প্রক্রিয়ারই একটা অংশ, যে আপনার যে অংশটা এক্সপোজ থাকে সাধারণত সে অংশটা আস্তে আস্তে কালো হয়ে যায় এবং পুরো বডি অ্যাকচুয়ালি আস্তে আস্তে পচনের প্রক্রিয়াতেই কালো হয়ে যায়। আমরা আসলে কোনো সেক্সুয়াল অ্যাসল্টের সাইন আমরা পাইনি, এমনকি ল্যাব টেস্টে আমরা যে স্যাম্পেলগুলি পাঠিয়েছিলাম সেগুলিতেও তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি। হত্যা মামলায় এ পর্যন্ত 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সীমান্ত নামে আরেকজন যুবককে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট।